বলার ছিল অনেক কথা দেশের পরিস্থিতি নিয়ে, কিন্তু আসলে ব্যস্ততার ভিড়ে সময় পাইতেছি না ঘুমানোর। আর দেশের পরিস্থিতি নিয়ে কি বলবো, ডিউটি আর ডিউটি, শুধু ডিউটি আর ডিউটি। তবে একটা কথাই বলতে চাই ভাই, দেশের এই পরিস্থিতি দেখে রাতে আমারও ঘুম আসে না। আমার ভাই বোনেরা কষ্টে আছে, দেশের অবস্থা খুবই খারাপ। এরকম পরিস্থিতি দেখে মানে ফেসবুক স্ক্রল করতে করতেই রাত বেজে যায় 12টা 1টা, তাও ঘুম আসে না। আবার সকালবেলা 4টা বাজে ওইটা ডিউটিতে যাইতে হয়। খুবই ব্যস্ততা, এই ব্যস্ততার ভিড়ে নির্মমতার প্রতিবাদও করতে পারতাছি না। ঠিক আছে, খুবই কষ্ট লাগে। তো একটা কথাই বলতে চাই ভাই, আমরা যারা প্রবাসীরা আছি, আমরা রেমিটেন্স যোদ্ধা ভাই। তো এই সকল প্রবাসীদেরকে আমি অনুরোধ করব, আমরা আগামী 3 মাস বাংলাদেশে কোনো সরকারিভাবে ব্যাংকিং ব্যবস্থায় টাকা না পাঠাবো, ব্যাংকিং ব্যবস্থায় টাকা পাঠাবো না, তাইলে একটা ইতিহাস তৈরি হয়ে যাইব। এই 1.5 কোটি প্রবাসী যদি প্রত্যেকটা দেশে যেই দেশে আছেন, যদি প্রবাসীরা ব্যাংকে রেমিটেন্স না পাঠান, তাইলে এটা একটা ইতিহাস তৈরি হয়ে যাইব। ব্রেকিং নিউজ দিব যে গত 3 মাসে প্রবাসীরা 1 টাকাও ব্যাংকের মাধ্যমে টাকা দেশে না পাঠাইলে টাকা তো দেশে যায় না। হুন্ডিতে যদি পাঠান এই টাকা কিন্তু দেশে যায় না, এটা দেশের টাকাই দেশে থাকে। ঠিক আছে, তো আমি সবার কাছে অনুরোধ করতেছি, এই যারা প্রবাসী আছেন সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইবেন না, তাইলে ইনশাল্লাহ দেখবেন দেশ সোচ্চার হয়ে যাইব। ঠিক আছে, তারা সংসদে আমাদেরকে অনুরোধ করে যে যেন ব্যাংকে টাকা পাঠাই, ব্যাংকে যেন রেমিটেন্স পাঠাই, কিন্তু রেমিটেন্স আমরা ব্যাংকে পাঠাবো না আগামী 3 মাস। আরে আপনার পরিবার না খেয়ে মরতো না ইনশাল্লাহ। আপনি টাকা পাঠাইবেন, হুন্ডিতে পাঠাই দিবেন, বিকাশে পাঠাই দিবেন, দেখবেন সৌদির টিয়া সৌদিতেই থাকবো, দুবাইর টিয়া দুবাইতেই থাকবো, কাতারের টিয়া কাতারেই থাকবো। দেশে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। এই জালিম সরকারের কাছে রেমিটেন্স না যাওয়াটাই ভালো। ঠিক আছে, সবাই তো আমাদের নিজের অবস্থান থেকে যেভাবেই পারি এই অন্যায়ের প্রতিবাদ জানাই। আমি মন থেকে প্রতিবাদ জানাই। জয় হোক বাংলাদেশ স্টুডেন্টদের, জয় হোক আমার ছাত্রছাত্রী যারা কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করতেছে। ভাই আমি একটা কথা বলতে চাই, শুধু কোঠা নয়, পুরো দেশটাই সংস্কার করা দরকার। প্রত্যেকটা জায়গায় জায়গায় অমানুষরা ঢুকে রয়েছে। এই অমানুষদেরকে ফালাইয়া ভালো মানুষদেরকে পদে দেওয়া দরকার ভাই। পুরো দেশটাই সংস্কার করা দরকার। এইটাই সুযোগ, সবাই এগিয়ে আসুন। এই সুযোগে পুরো দেশটাই আমরা সংস্কার করে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।